This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। সকাল ৮টা থেকে আমরা সেখানে দেখাচ্ছি, বিকেল ৪টা পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল বন্ধ, ওপিডি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হাসপাতালে জরুরি নয় এমন সমস্ত পরিষেবাও কিন্তু বন্ধ। ব্যক্তিগত চেম্বারও বন্ধ রেখেছেন চিকিৎসকরা। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ছবিটা আপনাদের সামনে রাখতে চাইবো। দেখুন, আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। তিলোত্তমার বিচার চাই, ঠিক এই দাবিকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমনটা বলা হয়েছিল সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধ রাখা হবে। দিল্লি থেকে শুরু করে মুম্বাই, হায়দ্রাবাদ থেকে শুরু করে গুয়াহাটি, গোটা দেশে কর্মবিরতি। আমরা যেমন গোটা দেশের আপনাদের ছবি দেখালাম, ঠিক তেমনই আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটা আপনাদেরকে দেখাতে হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর পাঠানো প্রতিবেদন সামনে রাখবো আপনাদের। তিলোত্তমার বিচার চেয়ে গত দুদিন ধরে রাজ্যে জুনিয়র পিজিটিরা আন্দোলন করছিলেন। জেলায় জেলায় হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে কাজে অংশ নেননি জুনিয়র পিজিটিরা। আর আজ সিনিয়র ডাক্তাররাও আউটডোর পরিষেবা বন্ধ করে দিলেন। আমি দেখাবো ছবিটা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আউটডোর একাধিক ডাক্তারের ঘর ঠিক এইভাবেই কিন্তু তালাবন্ধ। জুনিয়র পিজিটিরা নেই এবং সিনিয়র পিজিটি যারা ডাক্তার থাকেন তারাও কিন্তু নেই। সমস্ত ঘরগুলো কিন্তু বন্ধ রয়েছে। সেই ঘরগুলোতে কার্যত কেউ নেই। এই ঘরগুলো সব বন্ধ এবং ইতিউতি যারা জানতেন না কিছু অংশের রুগীরা তারা কিন্তু আজকে ডাক্তার দেখাতে এসেছিলেন, তারাও এসে জানতে পারেন এই সমস্ত ক্ষেত্রে আজকে আউটডোরের কোনো পরিষেবা মিলবে না। আমরাও আছি, সাথে আছি, মানে কিছু তো দুর্ভোগের সাথে আছি, আমরা সাথে আছি। কিন্তু আজকে যে বন্ধ থাকার দরকার কারণে বসে আপনাদের জানিয়ে দিলে ভালো হতো। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এবার সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজে নজর রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি দেবব্রতর পাঠানো প্রতিবেদন আপনাদের জন্য। তিলোত্তমা খুনের ফুঁসছে ডাক্তার মহল, পাশাপাশি মেদিনীপুর শহরের রোগী ও তার পরিজনের আত্মীয়রাও কিন্তু চাইছেন এই ডাক্তার খুনে যিনি দোষী তার শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু ডাক্তারদের দাবি মতো আজ আউটডোর বন্ধ, ঘোষণা মতো আউটডোর বন্ধ। না, ডাক্তারকে আমি সমর্থন করি। ডাক্তার বাঁচলে রুগী বাঁচবে। ডাক্তারের পাশে আমরা আছি, জনগণ আমরা সবসময় ডাক্তারের পাশে আছি। এই যে ডাক্তার মহিলাটা যে মারা গেছে, রেপ করে মার্ডার করা হয়েছে, এটা নক্ষরজনক, ধিক্কার। এইটা আমরা ভারতবাসীদের আমাদের মুখ দেখাতে লজ্জা করে। ডাক্তারের সাথে নিজের স্বার্থ ত্যাগ করেও ডাক্তারদের পাশে আছি। এরকম নক্ষরজনক জন্য কোনোদিন আর ঘটনা না ঘটে। প্রশাসন করবে কড়া হাতে ওকে দমন করতে। তাদের বক্তব্য একটাই যে আগে থেকে যদি ঘোষণা করে দেওয়া হতো তাহলে এই সমস্যাটা হতো না। দূর দূরান্ত থেকে তারা এসেছেন, কিন্তু তাদেরকে ঘুরে যেতে হচ্ছে, সমস্যায় পড়ছেন তারা। সমস্যা থাকতেও কিছু মানুষ চান যে ডাক্তারদের সাথে থাকে, তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে সমর্থন জানাতেই। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। আমরা আপনাদেরকে উত্তরবঙ্গ মেডিকেলের ছবি দেখালাম, আমরা দেখালাম মেদিনীপুরের ছবি। আর এবার চলুন আরও এক জায়গার ছবি দেখি, সেখান থেকে কি ছবি উঠে আসছে সেটা আপনাদেরকে দেখাবো। জলপাইগুড়ি, চিকিৎসা না পেলেও অসুবিধা নেই, কিন্তু এই নারকীয় ঘটনার বিচার হোক। চিকিৎসকদের দাবিকে সমর্থন জানিয়ে বাড়ি ফিরে গেলেন অসুস্থ রোগীরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজের ঘটনার কথা বলছি। যারা চিকিৎসা করবে তারাই যদি ধর্ষিত হয়ে খুন হয় তবে কে দেখবে? প্রশ্ন চিকিৎসা করাতে আসা রোগীদের। আজকের দিনটার জন্য আমরা চাইছি ইমার্জেন্সি থেকে পরিষেবা নিন, আউটডোরটা বন্ধ রাখুন। কেননা এটা একটা বড় ঘটনা। ডিপার্টমেন্টের সেমিনার রুমে খুন এবং রেপ হয়ে যান, সেই পরিস্থিতিতে আমরা বাস করছি। এটা যে কারোর সঙ্গে হতে পারে, যে কোনো মহিলার সঙ্গে হতে পারে। সুতরাং এর প্রতিবাদ করা দরকার, শুধু চিকিৎসক নয়, সবারই দরকার। আজ সেই প্রতিবাদের স্বার্থে, ভবিষ্যতের সুস্থ পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা অনুরোধ করছি, আজকের দিনটা আপনারা জরুরিকালীন পরিষেবা নিন ইমার্জেন্সি ঘর থেকে। আজকের দিনটা আউটডোর বন্ধ রাখুন। ধন্যবাদ। প্রমাণ লোপাটের জন্য আরজিকর চেস ডিপার্টমেন্টের একটা অংশ ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, এটা তো আছেই।
প্লাস ওভারঅল বাংলার মেয়েরা, আমাদের মেয়েরা, আমাদের সহকর্মীরা, সহ চিকিৎসকরা কেউ নিরাপদ বোধ করছেন না এই পরিস্থিতিতে কাজ করতে। সুতরাং আমরা আজকে ডাক দিয়েছি ধর্মঘটের, রোগীদের অনুরোধ করছি, তাদেরকে বোঝাচ্ছি যে কি পরিস্থিতিতে আজকে এই অনভিপ্রেত পদক্ষেপ আমাদের নিতে হয়েছে। ওনারা বুঝছেন, কেননা ওদের ঘরে মা বোন আছে। এটা খুব আশার কথা যে মানুষ বুঝছেন এবং মানুষ পাশে দাঁড়াচ্ছেন। ধর্ষণ বা মার্ডার খুন হয়ে গেছে, যার জন্য আজকে আউটডোর বন্ধ থাকবে। আমরাও তার জন্য দুঃখিত। আমরা নারীর মর্যাদা বুঝতেই হবে বাবা। আমার চিকিৎসা যারা করবে তারাই যদি মরে যায়, তারাকে যদি রেপ করে, তারাকে যদি মার্ডার করে, তাহলে আমরা তো সাধারণ মহিলা বাবা, যার জন্য আমরা খুবই দুঃখিত। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ওই মেয়ে যেমন আমারও মেয়ে যেমন একই মেয়ে, এইরকম যদি হয় তাহলে তো এই দেশের সন্ত্রাসকে যদি আমার ইচ্ছে সাথে ফাঁসি দিয়ে মারে দেয় তাও ভালো। আজকে যে বন্ধ থাক তাও ভালো। আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসকদের কার্যত কর্মবিরতি শুরু হয়ে গেল। আজকে সকালবেলায় এই যে আমাদের যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে টিকিট ঘর রয়েছে, সেই টিকিট ঘর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখান থেকে কোনো রকম টিকিট দেওয়া হয়নি কাউকে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে অবস্থানে বসেছে যারা মেডিকেল পড়ুয়া রয়েছে, প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, পাশাপাশি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ অন্যান্য চিকিৎসকরা রয়েছেন, তারাও কিন্তু আজকে এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা আজকে রোগী এবং যে সমস্ত পরিজনরা রয়েছে তাদেরকে করজোড়ে আবেদন করেছেন যে তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন দিতে। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম এখানে দূর দূরান্ত থেকে যারা এসেছে, রোগীরা যারা এখানে টিকিট কেটে যারা পরিষেবা নিতে এসেছে, তারাও কিন্তু ডাক্তারবাবুদের সাথে সহমত হলেন এবং তারা মেনে নিলেন, কার্যত তারা মেনে নিলেন এবং স্পষ্ট বলে গেলেন আমাদের কাছে যে আমাদের ঘরেও কিন্তু মা বোন রয়েছে, আমরা তাই আজকের এই দিনটা আমরা মেনে নিচ্ছি, আমরা চলে যাচ্ছি আজকে, আমরা অন্যদিন এসে আবার পরিষেবা নেব। কিন্তু এই ধরনের নারকীয় ঘটনা মেনে নেওয়া যায় না। আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে এখনো পর্যন্ত এই চিত্রটাই কিন্তু উঠে আসলো। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আপডেট দিই, তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর টিম এসে পৌঁছলো। দলে ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন, কারা রয়েছে, তারা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন, সমস্ত বিষয়ে আপডেট দেবেন সুপ্রিয় গুহ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই কিন্তু দিল্লি থেকে একদিকে যেমন সিবিআই একজন ডিআইজি পদমর্যাদার অফিসার কলকাতাতে এসে পৌঁছেছেন এবং তিনি এই মুহূর্তে সিবিআই যে সিজিও কমপ্লেক্সের দপ্তর রয়েছে সেখানে উপস্থিত রয়েছেন। অন্যদিকে সিবিআই এর যারা নিজস্ব ফরেন্সিক এক্সপার্ট রয়েছে তাদেরকেও কিন্তু দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তদন্তের গতিপ্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে। অন্যতম অভিযুক্ত হিসেবে যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, তাকে ইতিমধ্যেই হ্যান্ড ওভার করা হয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত নথিপত্র তদন্ত সংক্রান্ত রয়েছে সেগুলোও কিন্তু কলকাতা পুলিশ তারা সিবিআইয়ের হাতে হস্তান্তর করছে। এবং সঞ্জয়কে পাওয়ার পর তারা কিন্তু, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকে আদালতে একটা আবেদন জানাতে পারে যে তাকে হেফাজতে চেয়ে সিবিআই তরফ থেকে। এবং অন্যদিকে সিবিআই যারা ফরেন্সিক এক্সপার্ট যারা এসছেন তারা যে ঘটনাস্থল অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে 4th ফ্লোরে থাকা সেমিনার হল যেখানে ওই চিকিৎসক ছাত্রীর খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই জায়গা তারা পরিদর্শন করতে পারেন, সেখানে গিয়ে তারা নমুনা সংগ্রহের চেষ্টা করবেন। অন্যদিকে এই নির্যাতিত ছাত্রীর পরিবার যারা অভিযোগ করেছিলেন এবং বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন উঠছে এমনকি তার পরিবারের তরফ থেকেও যে প্রশ্ন তোলা হচ্ছিল, শুধুমাত্র কি সঞ্জয় একা নাকি তার সঙ্গে আরো কেউ বা কারা জড়িত রয়েছেন, তাকে বাইরে থেকে কোনোভাবে ইন্ধন দেওয়া হয়েছিল বা এর পেছনে আরো কারোর জড়িত থাকার যে সম্ভাবনা বা যে অভিযোগ সামনে উঠে আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলতে পারেন। অন্যদিকে ওই দিন রাতে যারা যে 4 জন জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন যারা ছিলেন, যারা সেমিনার হলে একসঙ্গে ডিনার করেছিলেন, তাদের সঙ্গে তদন্তকারীরা কথা বলতে পারেন। এবং কলকাতা পুলিশ ইতিমধ্যেই যাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে কথা বলেছেন তাদের
কাছ থেকে যে বয়ান তদন্তকারীরা পেয়েছেন সেই সমস্ত বয়ানের সঙ্গে সিবিআইয়ের আধিকারিকরা নতুন করে তারা নিজেরা ফিজিক্যালি এই সমস্ত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বয়ান মিলিয়ে দেখবেন এবং সঞ্জয়কে তার সঙ্গে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই যে কি কারণে তিনি ওই দিন রাতে ওই সেমিনার হলে গিয়েছিলেন, তার সঙ্গে আর কেউ ছিল কিনা বা তাকে কেউ বাইরে থেকে কোনোভাবে ইন্ধন দিয়েছিল কিনা বা তাকে কোনোভাবে সাহায্য করেছিল কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার মধ্যে দিয়ে কিন্তু মূলত এই তদন্তের গতি প্রকৃতিকে তদন্তকারীরা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাবে। এবং কিছু সময় আগেই যেটা তোমাকে প্রথমেই বললাম যে সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে কলকাতা পুলিশের তরফ থেকে ছবিটাও দেখাচ্ছি। সিবিআই এর হাতে এই মুহূর্তে কিন্তু চলে গেছে সঞ্জয় রায়, সিবিআই এর হাতে এই মুহূর্তে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। সুপ্রিয়, ধন্যবাদ। আর ঠিক তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই ধৃতকে সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ। পাশাপাশি কেস ডায়েরি থেকে শুরু করে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথিপত্র তুলে দেওয়া হচ্ছে সিবিআইকে। সূত্রের খবর, আজকেই সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। সিজিওতে আনার আগে এসএসকেএম এর স্বাস্থ্য পরীক্ষা হয় ধৃতর। ধর্ষণ, খুন সহ 4টি ধারায় মামলা রুজু হয়েছে সিবিআই এর।